মাধ্যমে ফেসবুক লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক, নারায়ণগঞ্জ কলেজ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকে আমাদের আহ, পড়ার বিষয় হচ্ছে, টপিকস হচ্ছে আইয়ামে জাহেলিয়া। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী যারা আছো তাদের এবারের এসএসসি পরীক্ষার্থী এবং প্রথম বর্ষের শিক্ষার্থী সবার জন্যই এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 2016 সাল, 18 সাল, 17 সাল এই 3টা বছরের যদি বিগত বছরের সিকিউ এমসিকিউ প্রশ্নগুলো বিবেচনা করো বা তোমরা একটু দেখতে পারো, তাহলে দেখবে যে প্রতি বছরই এখান থেকে একটা উদ্দীপক থাকছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যাচ্ছি তোমাদের, যে আপকামিং ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে ওয়েবসাইটের মাধ্যমে, যেটা অনলাইনের ভিত্তিতে আমরা নেব। আশা করি আজকের এই টপিকস বা আজকের এই ক্লাস থেকে ওখানেও 3-4টা এমসিকিউ তোমাদের কমন পড়বে। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যারা যুক্ত হয়েছো সবাই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যদি কোনো প্রবলেম হচ্ছে বা কোনো ক্লাসে তোমরা দেখতে অসুবিধা হচ্ছে অথবা সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাব। আমাদের ক্লাসের মূল টপিকসের নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়া। তোমরা আমাদের স্ক্রিন শেয়ারে তোমরা দেখতে পাচ্ছ। তো আইয়ামে জাহেলিয়াতে এই ক্লাসটা থেকে আজকে আমরা কি শিখতে পারবো এই বিষয়টা একটু আমরা বলি। আজকে আমাদের শিক্ষণীয় এই এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে, আজকের ক্লাস থেকে আমরা যে শিখতে পারবো যে আহ, শিখন ফলগুলো হচ্ছে আইয়ামে জাহেলিয়া কি, এবং আইয়ামে জাহেলিয়া যুগের আরবের যে সামাজিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক এবং অন্যান্য অবস্থাগুলো কেমন ছিল, সেই একটা চিত্র আমরা আজকের ক্লাসে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলে যাই যে আইয়ামে জাহিলিয়া কি, এই বিষয়টা একটু জানা দরকার। দেখো, এগুলো আমরা ইসলামের ইতিহাসে যদিও একদম শুরু থেকে জানতে হয়, তো আমরা আরবের ইতিহাস দিয়ে জানতে হয়, এই জন্য আমরা ইসলামের ইতিহাস পড়াচ্ছি। তো আইয়ামে জাহিলিয়া শব্দটি আরবি শব্দ। আইয়াম শব্দটি হচ্ছে ইয়াউমুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে দিন। আর আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ বা কাল বা সময়। জাহেলিয়া শব্দের অর্থ হচ্ছে জাহেল বা অজ্ঞ, অজ্ঞতা, বর্বরতা, অন্ধকার, কুসংস্কারাচ্ছন্ন যে যুগটা, এটাকে আমরা আইয়ামে জাহেলিয়া বলি। সোজা কথা হচ্ছে আইয়ামে জাহেলিয়া বলতে আমরা বুঝি অজ্ঞতা, বর্বরতা বা অন্ধকার যুগ, যে যুগে কোনো শিক্ষা ছিল না, সংস্কৃতি ছিল না, রাজনৈতিক অশ্লীলতা বা সহিংসতা ছিল, রাহাজানি ছিল, খুন, হত্যা, ধর্ষণ নিয়মিত চিত্র ছিল, এই যুগটাকে আমরা আইয়ামে জাহেলিয়া যুগ বলি। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে আমার, যে হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, সুদ প্রথা এগুলো কিন্তু বর্তমান সমাজেও আছে, তাহলে আমরা বর্তমান যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলি না কেন? আর ওই যুগটাকে কেন আইয়ামে জাহিলিয়া বলি? আমি যদি বলি যে বর্তমান সময়ে কিন্তু আইয়ামে জাহিলিয়া যুগে যে ধরনের অপকর্ম হয়েছিল, যে ধরনের সাংস্কৃতিক অবক্ষয় হয়েছিল, যে ধরনের রাজনৈতিক অপচর্চা হচ্ছিল, ধর্ষণ, খুন এগুলো যতটা পরিমাণে হচ্ছিল তার চেয়ে বেশি কিন্তু বর্তমানে হচ্ছে। কিন্তু আমরা বর্তমান যুগটাকে আইয়ামে জাহেলিয়া বলি না, আমরা একটা নির্দিষ্ট সময়কে আইয়ামে জাহেলিয়া বলি। তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, কেন এই যুগটাকে আমরা আইয়ামে জাহেলিয়া বলি না এবং ওই যুগটাকে কেন আমরা আইয়ামে জাহেলিয়া বলি? এই প্রশ্নের উত্তরটা আমি শেষে দিয়ে দেব। আচ্ছা, তোমরা চিন্তা করতে থাকো আর পাশাপাশি ক্লাসটা শুনতে থাকো। তো আইয়ামে জাহেলিয়া কি, এটা আমরা এক কথায় জানলাম। আইয়ামে জাহেলিয়ার পারিভাষিক সংজ্ঞা কি বা কোন সময়টাকে আমরা আইয়ামে জাহেলিয়া বলি, সেই বিষয়টাকে আগে সময়টাকে একটু নির্দিষ্ট করে দিই আমরা। দেখো, ইতিহাস বা যারা ঐতিহাসিক তাদের মধ্যে এই বিষয়ে বেশ মতভেদ রয়েছে। যেমন একদল ঐতিহাসিক মনে করেন যে হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বা তার জন্মের পূর্ব সময় পর্যন্ত এই সময়টাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। কিন্তু আসলে আমরা এই সময়টাকে আইয়ামে জাহেলিয়া বলতে পারি না, এই মতবাদটাকে আমরা মানতে পারি না। কেননা আদম আলাইহিস সালামের পরে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সুতরাং তারাও কিন্তু আলোর পথ দেখিয়েছেন, এবং তাদের যুগগুলোকে আমরা আইয়ামে জাহেলিয়া যুগের অন্তর্ভুক্ত করতে পারি না, সুতরাং এই মতটি গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, যেই মতটা বলা হয় যে হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। আচ্ছা, এই মতটাকেও আমরা পুরোপুরি গ্রহণ করতে পারবো না। এজন্য কারণ হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরেও অনেক বছর, কয়েকশো বছরও কিন্তু মানুষের মধ্যে আসমানি কিতাবের কিছু বর্ণনা বা হেদায়েত প্রাপ্ত মানুষ ছিলেন, সুতরাং তাদেরকে আমরা অন্ধকার যুগের লোক বলতে পারবো না। এই মতামতটাও গ্রহণ করা যায় না। কিন্তু তৃতীয় যে মতামতটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 100 বছর পূর্বের সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। এই মতটি সর্বাধিক গ্রহণযোগ্য। কারণ হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মের পূর্বের ১০০ বছরেই আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করি তাহলে দেখি যে সেখানে যত প্রকারের অজ্ঞতা, কুসংস্কার, ধর্মান্ধতা, ধর্ষণ, খুন, রাহাজানি এই ঘটনাগুলো এই ঘটনাগুলো এই সময়েই ঘটেছে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে আমরা জন্মের ১০০ বছর পূর্বের সময়কালকে আমরা আইয়ামে জাহেলিয়া যুগ বলি। এই মতটি গ্রহণযোগ্য। তাহলে তোমাদের পরীক্ষায় যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝো? তাহলে তোমরা এই ৩ টা মতবাদকে সুন্দর করে সংক্ষেপে যেভাবে দেওয়া যায় ২-৩ মিনিটের মধ্যে তোমরা লিখে দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসি আইয়ামে জাহেলিয়া যুগের বিভিন্ন অবস্থা কেমন ছিল। আমরা যদি ১ নম্বরে চলে যাই স্বাভাবিকভাবে আমরা এই আদিম মানুষ হিসেবে আমাদের সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে সামাজিক অবস্থা কেমন ছিল। তো আইয়ামে জাহেলিয়া যুগের সামাজিক অবস্থার চিত্র আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এখানে সমাজটা ছিল টোটালি একটা কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজ। কুসংস্কার কোনগুলা? যেই সংস্কারগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, যেগুলো মানুষের লোকমুখে প্রচারিত হয়, মানুষের মন গড়া মতবাদে সমাজ প্রচলিত হয়, এই মতবাদকে বা এই ধরনের সংস্কৃতিকে আমরা কুসংস্কার বলি, যেটা কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। যেমন আমরা বলি জাদু টোনা, আসলে জাদু টোনা এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু আইয়ামে জাহেলীয় যুগে এগুলোর ব্যাপক প্রচলন ছিল। মানুষ যেমন আমরা বিভিন্ন সমাজে আমাদের বর্তমান গ্রামীণ সমাজেও দেখতে পাচ্ছি যে মানুষজন ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হয়, ডান পা দিয়ে বের হতে হয়, অমুকের চুল বড় দেখলে বের হইলে সমস্যা, তারপর হচ্ছে অমুকে কথা বলার সময় হাঁচি দিলে সমস্যা, অমঙ্গল হয়। এই যে একটা প্রচলিত সংস্কার, এগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এগুলো কোনো কিতাবে, কোনো গ্রন্থে, কোনো ইসলামী শরীয়ত বা কোনো কোনো ধর্মগ্রন্থে এগুলো স্বীকৃত নেই, কিন্তু এগুলো মানুষের মন করা মতবাদ। এই জন্য আমরা এগুলোকে বলি কুসংস্কার, আর এটাকে বলি সামাজিক কুসংস্কার। যেহেতু সমাজে প্রচলিত আছে এই কুসংস্কারগুলো, এই জন্য এটাকে আমরা সামাজিক কুসংস্কার বলি। এরপরে দেখো সামাজিক কুসংস্কারটা কতটা বাজে পর্যায়ে চলে যায়, যে সেখানে সামাজিক অবস্থার মধ্যে একটা অন্যতম সবচেয়ে বাজে এবং ঘৃণিত অবস্থা ছিল যে জীবন্ত কন্যা সন্তান হত্যা করা হয়। আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন, কেন এই মানুষগুলো এতটা হিংস্র, এতটা নৃশংস হয়ে গেছে যে তাদের নিজেদের কন্যাকে জীবন্ত হত্যা করতে হয়েছে? যে এখানে কায়েস বিন আসিম নামক একটা ব্যক্তির বর্ণনা পাওয়া যায় যে তিনি তার নিজের কন্যাকে মাথায় করে নিয়ে তারপরে কবরে পুঁতে দিয়েছেন জীবন্ত। এই যে একটা নৃশংস ঘটনা, এই ঘটনাটির বিবরণ থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় জীবন্ত কন্যাকে হত্যা করা হতো। আচ্ছা কেন হত্যা করা হতো তোমাদের কাছে প্রশ্ন? কারণ হচ্ছে ওই সমাজে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। নারীদের সামাজিক মর্যাদা না থাকার ফলে নারীরা ছিল অবহেলিত, শুধুমাত্র ভোগের সামগ্রী, লাঞ্ছিত। একটা ঘরে একটা মেয়ে যেই একটু বড় হয়ে উঠতো তখন সমাজের বাজে লোকদের লোলভ দৃষ্টি ওই মেয়ের উপর পড়তো, যার ফলে কোনো বাবা মাও চাইতেন না যে তার ঘরে একটা কন্যা সন্তান জন্ম হোক, কারণ তিনি জানতেন তার কন্যা সন্তান জন্ম হওয়া মানেই হচ্ছে এই কন্যা সন্তানকে তিনি নিরাপদে বড় করতে পারবেন না। কিছুদিন পরেই যখন তার বাড়ন্ত বয়স হবে তখন সে সামাজিক পণ্যে বা ভোগ্য পণ্যে পরিণত হবে, অর্থাৎ তার সমাজের সবাই এই মেয়েটিকে একটা লোলভ দৃষ্টি দিবে, সেটা ভোগের পণ্যে পরিণত হবে। এই জন্য দেখা যাচ্ছে যে কন্যা সন্তান বড় হওয়ার পূর্বেই বা হওয়ার পর পরেই পিতামাতা দুশ্চিন্তায় পড়ে যেতেন এবং তারা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করার বা কবর দেওয়ার বা পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার এই পরিকল্পনা করতেন। অর্থাৎ তাদের মনের ভিতরে ওই কন্যা সন্তানের প্রতি যে নিরাপদ পৃথিবী তারা উপহার দিতে পারবেন না, এই আশঙ্কা থেকেই তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করতেন। অর্থাৎ সমাজটা ছিল একটা কলুষিত সমাজ। এরপরে নারীদের অবস্থা তোমরা একটু আগের আলোচনা থেকেই বুঝতে পেরেছো নারীরা কতটা অবহেলিত, কতটা লাঞ্ছিত, কতটা নির্যাতিত ছিলেন। সেখানে নারীদের কোনো সামাজিক মর্যাদা বলতে ছিল না। নারীদেরকে সেখানে মানুষ মনে করা হতো না, তাদেরকে মনে করা হতো শুধুমাত্র ভোগের সামগ্রী, যার কারণে কারো বোন, কারো স্ত্রী, কারো বা মা, সৎ মাকেও বিয়ে করার প্রচলন ছিল। এতটা জঘন্য সমাজ ব্যবস্থা সেখানে ছিল যে সেখানে কোনো নারীদের মর্যাদা বলতে কিছু ছিল না, শুধুমাত্র ভোগের সামগ্রী মনে করো। আরবের প্রত্যেকটা বাদশাহ বা যারা বলে রাজকীয় পরিবার বা যারা একটু ধনাঢ্য পরিবারের ছিলেন, প্রত্যেকটা পরিবারে তাদের দাসত্ব প্রথা বা দাস প্রথা ছিল। এই প্রথাটা খুবই ঘৃণ্য একটা প্রথা। এই দাস প্রথার মাধ্যমে দাসীদেরকে উপপত্নী হিসেবে ব্যবহার করা হতো। উপপত্নী হিসেবে ব্যবহার করে তাদের সাথে অবাধে যৌন ক্রিয়া করা হতো এবং বাকি সমাজে নারীদের প্রতি ছিল শুধুমাত্র তারা একটা যৌন সামগ্রী বা ভোগের পণ্য ইত্যাদি ছিল তাদের উদ্দেশ্য। তারপরে ছিল কুসিত প্রথা, সমাজের একটা জঘন্যতম প্রথা ছিল কুসিত। আচ্ছা কুসিত প্রথাটা কি তোমাদের একটু জানা দরকার, তোমরা ক্লাসটা করলেই শেষে অনেকগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। কুসিত প্রথা হচ্ছে সুদ প্রথা, যেটাকে আমরা বাংলায় বলি সুদ প্রথা। সুদ প্রথাটা
সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এত জঘন্যভাবে প্রবেশ করেছিল যে এটা সাইক্লিং বা চক্রাকারে আকার ধারণ করেছিল। এমনও হয়েছে যে কোনো ব্যক্তি সুদের দায় দিতে এড়াতে না পেরে তার স্থাবর অস্থাবর সম্পত্তি এমনকি নিজের স্ত্রী সন্তানকে পর্যন্ত বিলিয়ে দিতে হয়েছে শুধুমাত্র এই সুদ প্রথার এই কুফলের কারণে। সুদ প্রথারা প্রত্যেকটা জায়গায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল। একটা মানুষ বিপদে পড়েছে, অসহায়, তাকে ডক্টরের কাছে নিতে হবে, তার কাছে টাকা নেই। একজন ধনাঢ্য পরিবারের কাছে সে টাকা চেয়েছে, বলছে ঠিক আছে টাকা দেবো, কিন্তু বিনিময়ে আপনাকে প্রতি মাসে এটাকে সুদ দিতে হবে। এখন ওই ব্যক্তি যদি সুদ পরিশোধ করতে না পারতো, তাহলে ওই ব্যক্তির এই সুদটা পর্যায়ক্রমে বছরের পর বছর, মাসের পর মাস এটা চক্রাকারে বৃদ্ধি পেত। একটা সময় ওই ব্যক্তি যদি অক্ষম হয়ে যেত, দেখা যেত যে যেই ব্যক্তি সুদ দিয়েছেন তিনি তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির মালিক হতো, এমনকি নিজের স্ত্রী সন্তানকে পর্যন্ত নিয়ে যাওয়া হতো। এই প্রথাটাকে বলা হয় কুচিত প্রথা। এই জঘন্য সামাজিক প্রথাগুলো ছিল আইয়ামে জাহিলিয়া যুগে। এরপরে আমরা অন্যান্য অবস্থার মধ্যে যাই। রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থার একটা কথা ছিল, এখানে তোমরা দেখতে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ একদম নিচের দিকে ইংলিশে আমি একটা ওয়ার্ড লিখেছি, একটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে মাইট ইজ রাইট। মাইট ইজ রাইট মানে হচ্ছে জোর যার মুল্লুক তার। এই কথাটা আমাদের সমাজেও প্রচলিত আছে। মানে যার গায়ে যত বেশি শক্তি সেই রাজা। এটাকে মাৎসন্যায় বলা হয়েছে, যে প্রাচীন বাংলার ইতিহাস একটা অবস্থা ছিল মাৎসন্যায়। মাৎসন্যায় মানে হচ্ছে বড় বড় পুকুরে যেমন বড় বড় মাছগুলো থাকলে ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, বা ছোট ছোট মাছগুলো পালিয়ে বেড়ায়, তাদেরকে ধরে খেয়ে ফেলবে বড় মাছটা ভয়ে, বড় মাছের রাজত্ব কায়েম হবে। ঠিক আইয়ামে জাহিলিয়া ছিল যার গায়ে যত বেশি শক্তি সেই ওইখানে রাজা হবে। মাইট ইজ রাইট। এখানে কোনো ন্যায় নীতি বা নিয়মের শাসন ছিল না। কোনো গণতান্ত্রিক তো ভিন্ন কথা, গণতন্ত্র বলে কিছু ছিলই না, বা সেখানে শাসনতন্ত্রের কোনো ধারাবাহিকতা ছিল না। কোনো রাজা বা শুধুমাত্র বংশের একজন থাকবেন প্রধান গোত্র প্রথা, তিনি যা বলবেন তাই মানা হবে। যার যেই গোত্রের শক্তি বেশি ওই গোত্রই শাসন করবে। অর্থাৎ মাইট ইজ রাইট। একটা অনিয়ম উশৃঙ্খল পরিস্থিতি, সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা বা অস্থিরতা সেখানে বিরাজ করেছিল, পলিটিক্যাল আনরেস্ট যেটাকে আমরা বলি। এরপরে তবে শহর অঞ্চল মক্কা নগরে একটা রাষ্ট্রীয় কাঠামো ছিল, এটা আমরা সেখানে খুঁজে পাই। তার মধ্যে এটার নাম ছিল আল মালা। আল মালা কি? আল মালা হচ্ছে বড়দের সংগঠন, আমরা যেটাকে ইংলিশে বলি যে এল্ডার্স কাউন্সিল। যে সমাজের যারা যারা প্রধান প্রধান ব্যক্তি, মক্কা নগর রাষ্ট্রে ধনাঢ্য ব্যক্তি বা যাদের বংশীয় ঐতিহ্য ভালো, যে যুদ্ধে পারদর্শী, আগে পরে কয়েকটা খুন করেছে, কয়েকটা যুদ্ধে শত্রুপক্ষকে পরাজিত করেছে, এই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ধরা হতো। এই ধর যোগ্যতায়, অর্থাৎ যোগ্যতার মানদণ্ড ছিল এগুলা। এভাবে সে এই ধরনের কয়েকজন ব্যক্তিকে নিয়ে তারা একটা কাউন্সিল পরিষদ গঠন করা হতো। এই কাউন্সিল মক্কা নগর রাষ্ট্র পরিচালনা করত। এই কাউন্সিলের নাম হচ্ছে আল মালা। তোমাদের পরীক্ষায় আসতে পারে অনুধাবন, আল মালা কি ব্যাখ্যা করতে। তাহলে আল মালা হলে বড়দের সংগঠন বা এল্ডার্স কাউন্সিল, এরা হচ্ছে মক্কা নগর রাষ্ট্র পরিচালনা করতেন। হ্যাঁ, কাউম। কাউম কি? কাউম হচ্ছে গোত্র, যেটাকে আমরা বলি গোত্র মানে হচ্ছে গোষ্ঠী, গোষ্ঠী বা সম্প্রদায়। যেমন আমাদের দেশে আছে খান, শেখ, জামা, ভুইয়া, এরকম বিভিন্ন গোত্র আছে, বংশ আছে। আরবে এই প্রথাটা মারাত্মক পরিমাণে ছিল। এক একটা গোত্র, যেমন কোরাইশ বংশের মধ্যে হাসিমি, উমাইয়া, বনু বকর, বনু তামিম, হ্যাঁ, বনু কুরাইজা, এরকম বিভিন্ন গোত্রের নাম আমরা খুঁজে পাই। এই গোত্রগুলোর মধ্যে একটা সংঘর্ষ থাকতো, এবং প্রত্যেকটা গোত্রের একজন গোত্র প্রধান থাকতো। এই গোত্র প্রধান যা বলবেন প্রত্যেকটা গোত্রের সদস্যকে তাই মানতে হবে। অর্থাৎ এখানে গোত্র প্রধান, যাকে আমরা বলি শেখ, গোত্র প্রধানকে আমরা বলি শেখ। এই শেখ যা বলবেন, এই শেখের কথাই সব। অর্থাৎ শেখই এখানে প্রধানমন্ত্রী, শেখই রাষ্ট্রপতি, শেখের মুখের কথাই হচ্ছে সংবিধান, শেখের মুখের কথাই হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ শেখ হচ্ছেন গোত্রের প্রধানকে বলা হয় শেখ। এই শেখ যদি বলেন কাউকে আগুনে ঝাঁপ দিতে, তাহলে আগুনে ঝাঁপ দিতে হবে, কাউকে খুন করতে তাহলে খুন করতে হবে। এতটা গোত্র প্রীতি ছিল তাদের মধ্যে। এরপরেই আমরা যে টপিকটা ছিল, যে রাজনীতিতে তাদের একটা প্রভাব ছিল, যে আসাবিয়া। আসাবিয়া মানে হচ্ছে, আসাবিয়া মানে কি? আসাবিয়া মানে হচ্ছে গোত্রীয় চেতনা। গোত্রীয় চেতনা বা গোত্রীয় প্রীতি, অর্থাৎ গোত্রের লোকেদের মধ্যে এত চমৎকার প্রীতি বা এত চমৎকার বন্ধন ছিল, একটা গোত্রের লোকের জন্য ওই গোত্রের প্রত্যেকটা লোক জীবন দিতে প্রস্তুত। এই যে একটা জাতীয়তাবাদী চেতনা, একটা গোত্রের প্রতি, নিজেদের বংশের লোকেদের প্রতি যে একটা ভালোবাসা, এই ভালোবাসা, এই চেতনা বা এই প্রীতি, এই প্রেমটাকে বলা হয় আসাবিয়া। বিখ্যাত ঐতিহাসিক ইবনে খালদুন এই তত্ত্বের ধারণা দিয়েছেন যে এই গোত্র প্রীতিকে বলা হয় আসাবিয়া বা গোত্রীয় চেতনা বা গোত্র প্রীতি। এই গোত্র প্রীতির কারণে কিন্তু আরবরা বেশ বিখ্যাত। আমরা বলতে পারি যে আধুনিক জাতীয়তাবাদের যে বিকাশ, জাতীয়তা বা জাতির মধ্যে যে ভালোবাসা, এই বিকাশটা কিন্তু এই আরবের আসাবিয়া গোত্র থেকেই অনেকটা
উচ্চারিত হয়েছে বা উৎকর্ষ সাধন লাভ করেছে, এটা আমরা বুঝতে পেরেছি বা ঐতিহাসিকগণ স্বীকার করেছেন। আরবের মধ্যে নিজেদের মধ্যে এতটা ভালোবাসা, এতটা গোত্রপ্রীতি তাদের মধ্যে ছিল। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব আইয়ামে জাহিলিয়া যুগের ধর্মীয় অবস্থা কেমন ছিল। আচ্ছা, তোমরা জানো যে জাহিলিয়া যুগে আসলে ধর্মীয় কোনো বিশ্বাস, স্থির কোনো বিশ্বাস তাদের মধ্যে ছিল না। মূলত ধর্মীয় বিশ্বাসের মূল ধারণা ছিল তাদের মূর্তি পূজা। তারা প্রচন্ড পরিমাণে মূর্তি পূজা করত। হজরত মোহাম্মদ সাল্লাম যখন 630 সালে মক্কা বিজয় করেন মদিনা থেকে, তখন তোমরা জানো যে এই কাবা শরীফে প্রায় 360টি মূর্তির অস্তিত্ব সেখানে পেয়েছেন। মূর্তিগুলো এতটা মানে সম্মানের, এতটা মর্যাদাবান যে কি ধরনের মূর্তি পূজা ছিল তাদের, আসলে মূর্তি পূজাটা তাদের নির্দিষ্ট কোনো মূর্তি দেখা গেছে ছিল না। তারা কোথাও দেখা যাচ্ছে যে বড় একটা পাহাড় দেখেছি, ওটারও পূজা করতে হচ্ছে। কোথাও একটা সৌরজগৎ বা সৌরগ্রহ দেখছি, ওটার পূজা করছে। বড় একটা গাছ দেখেছি, ওটারও পূজা করছে। কোনো একটা পুকুর হচ্ছে, ওটারও পূজা করছে। অর্থাৎ তাদের ঈশ্বর, তাদের বেদুইন বা যাযাবর যারা ছিল, মরুবাসী, আসলে এদের কোনো ধর্মীয় কোনো বিশ্বাসই ছিল না। এরা যেখানে যা পেত, নতুন কিছু পেত, ওটারই পূজা করতে শুরু করতো। এই যে একটা ধর্মীয়, অর্থাৎ তাদের মূল ধর্মের বিশ্বাসই ছিল মূর্তিকে পূজা করতে হবে। এখন মূর্তি তো সবার মূর্তি বানানোর ক্ষমতা ছিল না, আবার মূর্তি কেনারও সামর্থ্য ছিল না, মূর্তির অনেক দাম ছিল। এই জন্য তারা কেউ গাছের পূজা, কেউ সৌরজগতের পূজা, কেউ বা পুকুর পূজা, কেউ পাহাড় পূজা ইত্যাদি পূজা করত। আচ্ছা, মূর্তিগুলোর মধ্যে যারা ধনাঢ্য পরিবার ছিল, এখানে একটা কথা বলে রাখি, এই যে মূর্তিগুলো, এতগুলো মূর্তি সেখানে অস্তিত্ব পাওয়া যায়, এই মূর্তিগুলো কিন্তু মানে এক ধরনের কারিগর ছিল যারা মূর্তি বানাতো, এরা এদের সাথে জড়িত ছিল। এই মূর্তিগুলো বানানোর জন্য গোত্রীয়ভাবে ফান্ড গঠন করা হতো প্রত্যেকে। যারা অনেকে আছে যে দিনে দিন আনে দিন খাচ্ছে বা তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ করতে কষ্ট হচ্ছে, কিন্তু মূর্তি কেনার জন্য ফান্ড গঠনে তারা তহবিল দিতে বা টাকা দিতে কোনো কার্পণ্য তারা করতো না। অর্থাৎ মূর্তি কেনার জন্য তারা এই ফান্ড গঠনে তারা বেশ সহায়তা করতো। এই মক্কায় তাদের প্রধান দেবতার নাম ছিল হোবাল। প্রধান দেবতার নাম ছিল হোবাল। এই হোবাল ছিল মক্কার একটা অন্যতম প্রধান দেবতা। এই দেবতা ছিল তাদের সকল দেবতাদের রাজা। তারা বড় বড় মহামারী, হ্যাঁ, বড় বড় যেমন এখন করোনাকালীন সময় আমরা বলি, এরকম বড় বড় মহামারী রোগ যেগুলা ছিল, তারপর হচ্ছে বড় কোনো বিপদ, অন্য কোনো বিদেশি শত্রুর আঘাত, তারা মনে করত এইগুলা থেকে তাদেরকে রক্ষা করবে তাদের ধর্মীয় প্রধান দেবতা হোবাল। এটাকে বলা হতো হোবাল। প্রধান মূর্তির নাম ছিল হোবাল। এটি মক্কায় অবস্থিত ছিল। আচ্ছা, এরপরে মক্কা, মদিনা এবং হেজাজ নগরীতে তাদের আরো 3টি প্রধান মূর্তি ছিল। এটা বলে লাত, উজ্জাহ, মানাত। উজ্জাহ, লাত, মানাত, এই 3টি মূর্তিকে বলা হতো যে এরা কতটা জঘন্য ছিল। এদের বলতো যে এই 3টি হচ্ছে থ্রি ডটার্স অফ দ্য গড, বলা হতো ঈশ্বরের 3 কন্যা বলা হতো এই 3টা মূর্তিকে। এতটা কুৎসিত তাদের ধর্মীয় বিশ্বাস সেখানে ছিল। ধর্মীয় কুসংস্কারের কোনো শেষ ছিল না, বলে শেষ করা যাবে না। কত প্রকারের ধর্মীয় কুসংস্কার ছিল যে তারা কথায় কথায়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে তারা মনে করতো যে তাদের মধ্যে কোনো না কোনো ঈশ্বর বসবাস করেন, কোনো না কোনো ঈশ্বরের ইশারা রয়েছে। অর্থাৎ ঈশ্বরকে বা পূজাকে বা এই কি বলে যে বিভিন্ন কুসংস্কারগুলোকে তারা মারাত্মকভাবে মেনে করে, বিভিন্ন মাদুলি, তাবিজ, এগুলো তারা গায়ে ধারণ করতো। এই ছিল তাদের ধর্মীয় বিশ্বাস। আচ্ছা, সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল একটু বলে রাখা দরকার। আইয়ামে জাহিলিয়া যুগে আরবদের মধ্যে সাংস্কৃতিক অবস্থা ছিল সমসাময়িক বিশ্বে সবচেয়ে উর্বর। তাদেরকে বলা হতো যে তাদের এই আইয়ামে জাহিলিয়া যুগের সাংস্কৃতিক অবস্থাগুলোকে বলা হতো যে যে সবচেয়ে উর্বর। কারণ হচ্ছে ওই সময়ে আরবের কবিতা সাহিত্য যতটা পরিমাণে বিকশিত হয়েছে, সমসাময়িক বিশ্বে কোনো সভ্যতায় এত সাহিত্য, এত কবিতা, এত মানে চমৎকার লেখনী, ভাষাগত প্রয়োগ আর কোনো সভ্যতায় কিন্তু ঘটেনি। এই জন্য আইয়ামে জাহিলিয়া যুগের এই সাংস্কৃতিক অবস্থাটা ছিল সবচেয়ে উজ্জ্বল। তো তোমাদেরকে এখন আমরা 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 একটু দেখাবো যে সাংস্কৃতিক অবস্থাটা কেমন ছিল বা সাংস্কৃতিক অবস্থা কেন এত উজ্জ্বল ছিল। দেখো, এখানে আমি কিছু আরবি টার্ম তোমাদের এখানে লিখে দিয়েছি, যেমন কাসিদা। কাসিদা কি? কাসিদা হলো গীতি কবিতা। আমরা বাংলায় বলি গীতি কবিতা, আরবিতে বলা হয় কাসিদা। গীতি কবিতাগুলো হচ্ছে এমন যে দুইটা গোত্রের মধ্যে মারামারি হচ্ছে, তো একটা গোত্র আরেকটা গোত্রের তাদের সমস্ত ইতিহাস নিয়ে একটা কবিতা লিখলো যে হ্যাঁ, তোমার বংশের পূর্বপুরুষরা কি করতো আমি তো তা জানি, তারা তো একসময় নৌকা চালাইতো। আরেক গোত্র, তোমার পূর্বপুরুষরা কি করছে আমরা তো তা জানি, তোমার পূর্বপুরুষরা তো জুতা মাসতো। অর্থাৎ এই যে একটা গোত্র আরেকটা গোত্রের ইতিহাস ঐতিহ্য নিয়ে তারা কবিতার ছন্দে ছন্দে কবিতা লিখে যেত।
এখন দেখা যাচ্ছে এই কবিতাগুলো একটা সময় এসে ওই আরব জাতির ইতিহাস জানার একটা অন্যতম উৎসে পরিণত হলো। অর্থাৎ এখন আমরা যে আরবের ইতিহাসগুলো, এই যে এতগুলো ইতিহাস জানছি, এই ম্যাক্সিমাম ইতিহাসের উৎস হচ্ছে তাদের লিখিত কবিতা। কারণ তাদের কবিতাগুলোর মধ্যে তাদের জীবনের সকল ঘটনা সেখানে বর্ণনা করা হয়েছে। এই জন্য এটাকে বলে কাসিদা। এত চমৎকার শব্দগত প্রাঞ্জল, ভাষাগত প্রাঞ্জলতা ছিল, এত চমৎকার শব্দের প্রয়োগ ছিল, এত চমৎকার ছন্দের প্রয়োগ ছিল, যে ছন্দগুলো শুনলে যে তো সমসাময়িক আরবরা বা অন্যান্য বিশ্বের লোকেরা বিস্মিত হয়ে যেত, এত চমৎকার ছন্দ কিভাবে তারা আবিষ্কার করেছে। তাদের মধ্যে বিখ্যাত কবি ছিলেন ইমরুল কায়েস, যাকে আরবের শেক্সপিয়ার বলা হয়। তারপর হচ্ছে আন্তারা, মোকান্তারা, জায়েদ ইবনে সাবিত, জায়েদ ইবনে হারিস, এরা কিন্তু বিখ্যাত কবি ছিল। তাদেরকে নিয়েও আমরা একটু পরে আলোচনা করব। এরপরে তাদের আরেকটা ছিল সিরাহ। সিরাহ সাহিত্য, সিরাহ হচ্ছে জীবনী। জীবনী আরবদের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা আমরা বলি বায়োগ্রাফি বা অটোগ্রাফি, আত্মজীবনী, জীবনী বলি। এই বিষয়গুলো এখন আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে কিন্তু এখন রচিত হয়। একটা সময় কিন্তু এটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে রচিত হতো না, শুধুমাত্র আরবে রচিত হয়। কোনো একজন বিখ্যাত ব্যক্তি, কোনো একজন গোত্র প্রধানের প্রশংসা করতে 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 এত পরিমাণ প্রশংসা করা হতো যে তার নামেই একটা আত্মজীবনী রচনা করা যাচ্ছে, অর্থাৎ তার একটা জীবনী গ্রন্থ রচনায় তারা ব্যাপকভাবে উৎসাহিত হতো। এবং এই সাহিত্যগুলোকে বলা হয় সিরা সাহিত্য। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মজীবনী বা জীবনী সাহিত্যগুলোকে নিয়েও দেখা যাচ্ছে যে অসংখ্য সিরা মাগাজি, হ্যাঁ, সিরাতে রাসূল, এই যে বিভিন্ন ইতিহাসগুলো আমরা জানতে পারি, এই সবগুলো সাহিত্যের কিন্তু সূচনা হয়েছিল ওই আরবে। ইমরুল কায়েস, তার সম্পর্কে যদি আমরা বলি যে তাকে আরবের শেক্সপিয়ার বলা হয়, কারণ শেক্সপিয়ার যেমন ইংরেজি সাহিত্যে ব্যাপক সর্বক্ষেত্রে ভূমিকা রেখেছেন, ঠিক ইমরুল কায়েস আইয়ামে জাহিলিয়া যুগের আরবি সাহিত্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। যদিও সাহিত্যের বিষয়বস্তু ছিল অশ্লীল, নারী, প্রেম, যুদ্ধ, হ্যাঁ, এগুলা ছিল, জুয়া খেলা, এগুলা ছিল তাদের কবিতার বিষয়বস্তু। অর্থাৎ বিষয়বস্তু অশ্লীল হলো, শব্দগত প্রয়োগ, ভাষাগত প্রাঞ্জলতা এতটা চমৎকার ছিল যে সমসাময়িক শেক্সপিয়ারকেও কোনো কোনো ক্ষেত্রে ইমরুল কায়েস ছাড়িয়ে গেছেন। এতটা চমৎকার ছিল ইমরুল কায়েসের। তার এক একটা কবিতা ছিল চমৎকার। তিনি, তার একজন প্রেমিকা ছিল, গার্লফ্রেন্ড ছিল, তার প্রেমিকার নাম ছিল, তার চাচাতো বোন, তার প্রেমিকার নাম ছিল উনাইজা। উনাইজাকে তিনি প্রায় যে গোপনে তার গোসলের দৃশ্য দেখেছেন, এবং সেই দৃশ্যগুলো তিনি কবিতার মাধ্যমে অশ্লীল ভাষা বাচন ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন। কিন্তু একটা বিষয়, বিষয়গুলো অশ্লীল, কিন্তু কবিতার ভাষাগুলো এবং ছন্দগুলো এতটা চমৎকার ছিল যে এখন যদি কেউ এই কবিতাগুলো বাংলায় পড়ে, বা এখনো কেউ অত চমৎকারভাবে অনুবাদ করতে পারেনি, যদি সুন্দরভাবে ছন্দগুলো বাংলা ভাষায় হতো, হয়তো বা এই কবিতার প্রেমে অনেকে পড়ে যেত। এতটা চমৎকার কবিতাগুলো ছিল, কবিতার বিষয়বস্তু যদিও অশ্লীল। ঠিক আছে, এরপরে আমরা প্রতি বছর আরবে কবিতা বিকাশের জন্য, কবিতা শিল্পকে টিকিয়ে রাখার জন্য তারা একটা মেলা বসাতো। এই মেলার নাম হচ্ছে উকাজ মেলা। মক্কার অদূরেই একটা উকাজ মেলা হতো। এখানে অসংখ্য বিভিন্ন জায়গা থেকে, আরবের বিভিন্ন প্রদেশ থেকে অসংখ্য কবিরা, সাহিত্যিকরা তারা আসতো। তারা এসে এই কবিতাগুলো, কবিতার মেলা হতো, তারা কবিতা চর্চা হতো, কবিতা বর্ণনা করা হতো। হ্যাঁ, এই কবিতাগুলো, হুম, এই কবিতাগুলো যখন পড়া হতো, এখান থেকে শ্রেষ্ঠ 7টি কবিতা বাছাই করা হতো। এই 7টি কবিতা পবিত্র কাবা শরীফের 7টি দরজায় ঝুলিয়ে রাখা হতো, এবং পরবর্তী কবিতা উৎসব অর্থাৎ ওকাজ মেলার পূর্ববর্তী পর্যন্ত এই কবিতাগুলো দরজায় ঝুলিয়ে রাখা হতো। এই ঝুলন্ত কবিতা হওয়ার কারণে এই 7টি কবিতার নাম হচ্ছে সাবা মোয়াল্লাকাহ। সাবা মানে 7, আর মোয়াল্লাকা মানে হচ্ছে ঝুলন্ত কবিতা। অর্থাৎ সাবা মোয়াল্লাকা মানে হচ্ছে 7টি ঝুলন্ত কবিতা। এই 7টি ঝুলন্ত কবিতা পবিত্র কাবা শরীফের 7টি দরজায় ঝুলিয়ে রাখা হতো 1 বছর। এই 1 বছর পরে আবার 7টি কবিতা নির্বাচিত হবে, ওই 7টি কবিতা আবার পরবর্তী বছর ঝুলিয়ে রাখা হবে। এটা হচ্ছে একজন কবির অ্যাচিভমেন্ট। এখানে একটা কম্পিটিশন হতো, কে কত চমৎকার কবিতা রচনা করতে পারে, এবং সেটা তারা ঝুলিয়ে রাখবে। তাদের কবিতাগুলো কাবার শরীফের দরজায় ঝুলন্ত থাকবে। এটা তাদের একটা অ্যাচিভমেন্ট, এটা তাদের একটা বড় একটা ক্রেডিট তারা মনে করতো। আচ্ছা, আতিথেয়তা। তোমরা অনেকেই এতক্ষণ আরবের বিভিন্ন রাজনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, তারপর হচ্ছে অর্থনৈতিক অবস্থাগুলোর কুসংস্কার, যাবতীয় কিছু দেখে আরবদের প্রতি একটা ঘৃণা তোমাদের তৈরি হয়েছিল। কিন্তু তাদের একটা চমৎকার গুণ ছিল যে আতিথেয়তা। আতিথেয়তা মানে হচ্ছে মেহমানদারি, হসপিটালিটি। হ্যাঁ, হসপিটালিটি বা মেহমানদারি বা আতিথেয়তা। আতিথেয়তা বলতে তারা এমন ছিল যে বাসায় যদি কোনো মেহমান তাদের আসতো, ওই মেহমানকে যত শত্রু, অর্থাৎ জঘন্যতম শত্রুর ঘরের মেহমান যদি তাদের ঘরে আসতো,
তারা না খাইয়ে আপ্যায়ন না করে তারা বিদায় করতো না, এবং তাদের চমৎকার চমৎকার মিষ্ট ভাষা ভাষা ব্যবহার করে ওই অতিথিকে তারা সমজদার বা তারা আপ্যায়ন করতো। অর্থাৎ অতিথি তাদের এই ভাষা শুনে, কবিতা শুনে তারা একদম মানে আপ্লুত হয়ে যেতেন যে এত চমৎকার। কিন্তু আবার যখন যুদ্ধ লাগতো তখন কিন্তু তারা শত্রু। কিন্তু আতিথেয়তার ক্ষেত্রে তাদের কোনো কার্পণ্য ছিল না। যে আমাদের বর্তমানে যে আধুনিক বিশ্বের যে স্প্যানিশ যিনি নোবেল পেয়েছেন বা ম্যান বুকার পুরস্কার পেয়েছেন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, তারপর হচ্ছে নাগিব মাহফুজ যারা নোবেল পেয়েছেন, আনোয়ার সাদাত মিশরের সাহিত্যিক, এরা সবাই কিন্তু এদের সাহিত্যে স্বীকার করেছেন যে আরবের যে হসপিটালিটি বা তাদের যে আতিথেয়তা, এটা সমসাময়িক বিশ্বে কারো কোনো সভ্যতায় দেখা যায় না। এখন পর্যন্ত আরবের হসপিটালিটি সারা বিশ্বে গ্রহণযোগ্য। ঠিক আছে, তাদের আতিথেয়তা ছিল চমৎকার। আরবের এই সাংস্কৃতিক অবস্থা, তাদের কবিতা, এগুলোকে কোনো কোনো ইতিহাসে পি কে হিট্টি, সৈয়দ আমির আলী এরা বলেছেন যে এটাকে বলে পাবলিক রেজিস্টার অফ দ্য আরবস। আরবি কবিতাগুলোকে তারা পাবলিক রেজিস্টার অফ দ্য আরবস বলেছেন। আচ্ছা, পাবলিক রেজিস্টার বলতে অর্থাৎ এর বাংলা হচ্ছে আরবদের জীবন আলেখ্য। অর্থাৎ এই কবিতাগুলোকে আরবদের জীবনের সকল ঘটনা লেখা হয়েছে, বর্ণনা করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় পাবলিক রেজিস্টার বা আরবদের জীবন আলেখ্য। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করবা, আমি লাইভ শেষে কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আমরা চলে যাই আরবদের অর্থনৈতিক অবস্থা। আরবদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? আচ্ছা, অর্থনৈতিক অবস্থাটা একটু সমালোচনা রয়েছে। তোমরা জানো যে আরবের ভৌগোলিক অবস্থান ভেদে এক এক জায়গায় এক এক রকমের অর্থনৈতিক অবস্থা ছিল। অর্থাৎ মরু অঞ্চলে, উর্বর অঞ্চলে, একটা হলো পাহাড়ি অঞ্চল। তো পাহাড়ি অঞ্চলের প্রধান যারা, তাদের প্রধান পেশা ছিল শিকার। তারা শিকার করবে, এটা দ্বারা জীবিকা নির্বাহ করবে। তাদের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। আবার মরু অঞ্চল যারা, তাদেরও একই, শিকার, মূর্তি বানানো, এগুলা ছিল তাদের প্রধান পেশা। এদেরও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। এরা রাহাজানি ডাকাতি এগুলা করতো বেশি। ওই পাহাড়ের পাদদেশে উঠে করে যেই কাফেলাগুলো যেত, বাণিজ্যিক কাফেলা, এগুলো তারা লুটতরাজ করতো, রাহাজানি করতো। এই লুটতরাজ ছিল তাদের একটা অন্যতম পেশা। ডাকাতি এটাও তাদের একটা পেশা। আচ্ছা, তারপর হচ্ছে আহ, যারা উর্বর অঞ্চল, মানে উর্বর অঞ্চল বলতে কৃষি অঞ্চল, যেমন ইয়েমেন, ইয়েমেন সহ অর্থাৎ নদীর তীরবর্তী, সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো ছিল প্রচন্ড পরিমাণে উর্বর। যেমন ইয়েমেনকে বলা হয়, ইয়েমেন শব্দের অর্থই হলো সুখী বা সৌভাগ্যবান। কারণ এই ইয়েমেনে এক বছরে যে পরিমাণ ফসল হবে, সমগ্র আরব জাহানের লোকজন ওই এক বছর ওই ফসল খেয়ে বেঁচে থাকতে পারতো। এই জন্য ইয়েমেনকে বলা হয় উর্বর ভূমি বা সৌভাগ্যবান। এই ইয়েমেনি কৃষি অঞ্চল ছিল। এদের প্রধান কৃষি পণ্যের মধ্যে ছিল তোমার হচ্ছে খেজুর, জব, ভুট্টা, বার্লি, এগুলা। তোমরা জানো যে খেজুর হচ্ছে আরবের প্রধান ফসল। খেজুর গাছকে বলা হয় কুইন অফ দ্য ট্রিজ বা গাছের রানী। হ্যাঁ, আর খেজুর থেকে তারা তো অনেক মদ্যপান করতো, খেজুর থেকে তাদের এক ধরনের মদ তৈরি করতো, এটা বলে হাসিস। হাসিস নামে এক ধরনের মদ তৈরি করা হতো। আরো একটা নাম আছে এটার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই মদগুলো তারা খেজুরের রস থেকে বা খেজুরের গাছ থেকে তৈরি করতো। আর খেজুর তো তাদের একটা অন্যতম সুপেয় খাদ্য। তোমরা জানো খেজুরের আধুনিক এখন পর্যন্ত চিল নাও বর্তমান যুগেও যে খেজুর হচ্ছে খুবই একটা হাইজেনিক খাবার এবং এটা খুবই এনার্জেটিক একটা খাবার। আমরা নিজেরও যখন দুর্বল হয়ে যাই, একটা খেজুর খেয়ে এক গ্লাস পানি খেলেও দেখা যাচ্ছে আরো 1-1.5 ঘন্টা আমাদের এনার্জি শার্প হয়। এটা খুব দরকারি। হুম, এই খেজুর আরবের খুব বিখ্যাত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে খেজুরগুলো আরব থেকে আমাদের দেশে একদম হাইজিনিক হয়ে আসে না। এখানে রিফাইন, মাঝে মাঝে দুর্নীতিবাজরা, তারা করাপ্টেড পিপলরা একদম বর্জ্য খেজুরগুলো এনে এগুলো বাংলাদেশে এনে বিক্রি করে রমজান মাসে। আমরা এগুলোর নিন্দা জানাই। আমরা যদি ভালো খেজুরগুলো যেগুলা, ওগুলো যদি আনতে পারি তাহলে এই খেজুরের অনেক উপকারিতা আছে, স্বাস্থ্য উপকারিতা আছে। আচ্ছা, এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি। নেক্সট, কৃষিভিত্তিক, তাদের হলো কৃষিভিত্তিক আলোচনা বললাম। ওই যে আমরা বলেছি, দেখো 2 নম্বরে আমরা যে আলোচনা করেছি মূর্তি বানানো। আরবদের যারা ছিল তাদের একটা অন্যতম পেশা ছিল যে তারা মূর্তি বানাতে পারতো। যারা মূর্তি বানায় এটাও কিন্তু একটা শিল্প, কারণ মূর্তি বানানো এবং মূর্তি বিক্রি করা এটা একটা পেশা। এটা থেকে তাদের অর্থনৈতিক জীবিকা নির্বাহ হতো, তাদের পরিবার পরিজন নিয়ে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতো। এই জন্য মূর্তি বানানো তাদের একটা অন্যতম অর্থনৈতিক আয়ের উৎস ছিল। একদম মক্কা নগর রাষ্ট্রে কিছু লোক, যারা মক্কা নগর রাষ্ট্রে বসবাস করত, তারা কোথাও কোথাও এই ব্যবসা বাণিজ্য করত। এক জায়গা থেকে ঘোড়ার ব্যবসা, উটের মাধ্যমে ব্যবসা, বিভিন্ন ব্যবসা করত। এদের এদের বিভিন্ন বণিকরা ছিল, এদেরকে বলা হয় সওদাগর। এই বণিকরা আহ, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে, তোমরা জানো যে আরবে কিন্তু কোনো যানবাহন ছিল না, তাদের একমাত্র বাহন ছিল ওট। এবং ওটকে বলা হতো মরুভূমির জাহাজ, কারণ আরবের পথটা কোথাও ছিল উঁচু, কোথাও ছিল নিচু।
কোথাও ছিল উঁচু, কোথাও ছিল নিচু, বন্ধুর মানে ছিল, যার জন্য এখানে কোনো গাড়ি ঘোড়া চলতে পারতো না পাহাড়ের উপর দিয়ে, আবার আকাশপথ তখন তো বিমানে আবিষ্কৃত হয়নি, যার জন্য এই উটকে বলা হতো, উটই ছিল একমাত্র বাহন, কারণ উট অনেক পণ্য এখানে নিতে পারতো, বহন করতে পারতো, এই জন্য বলা হয় উটকে মরুভূমির জাহাজ বলা হতো। এই উটের মাধ্যমে যে কাফেলাগুলো দিয়ে তারা এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো। এই অর্থাৎ বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে আমরা তাদের বেশ ভূমিকা দেখতে পাচ্ছি। আমরা একটা প্রশ্ন করেছিলাম তোমাদেরকে যে এই যে আইয়ামে জাহিলিয়া যুগের এই যে বিভিন্ন সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে কুসংস্কার, রাজনৈতিক অস্থিতিশীলতা, পলিটিক্যাল আনরেস্ট, এই বিষয়গুলো নিয়ে যে আমরা এতগুলো আলোচনা করলাম, এই আলোচনার পরে তোমাদের কাছে আমি একটা শুরুতে একটা প্রশ্ন করেছিলাম যে দেখো, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, এই বিষয়গুলো বর্তমান সময়ে আইয়ামে জাহিলিয়া যুগের চেয়ে বেশি হচ্ছে, কিন্তু বর্তমান সময়কে আমরা আইয়ামে জাহিলিয়া বলি না কেন, আর ওই যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়া বলি না কেন? প্রশ্নের উত্তরটা আমি নিজেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তরটা হচ্ছে, ওই সময়ে সব ছিল, বর্তমান সময়ে তার চেয়েও বেশি আছে। জঘন্যতার দিক থেকে বর্তমান সময়ে সামাজিক কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, রাহাজানি, খুন, ধর্ষণ, এগুলো আইয়ামে জাহিলিয়ার চেয়েও বর্তমানে বেশি আছে। কিন্তু তারপরও আমরা এই যুগটাকে অন্ধকার যুগ বলি না, কারণ এই যুগে তাওহীদের ধারণা আছে, আর ওই যুগে তাওহীদের কোনো ধারণা ছিল না। তাওহীদ বলতে আমরা বুঝি আল্লাহ এক, অর্থাৎ এক ঈশ্বর। এই একেশ্বরবাদের ধারণাটা ওই সময় ছিল না। মানুষ জানতো না যে এই পৃথিবীর স্রষ্টা একজন, এই পৃথিবী সৃষ্টি করেছেন একজন, এই এবং তার ইশারায় সমস্ত পৃথিবী চলছে। এই ধারণাটা ওই সময়ে মানুষের মধ্যে ছিল না। এই জন্য মূলত আমরা ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলি। কিন্তু বর্তমান সময়ে তার চেয়েও বেশি জঘন্য ঘটনা ঘটছে, বাট এই সময়টাকে আমরা আইয়ামে জাহিলিয়া বলছি, কারণ আমরা যতটাই অপরাধ করি না কেন, দিন শেষে আমরা সবাই জানি এই পৃথিবীর স্রষ্টা একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি এক, তার কোনো শরিক নাই, তিনি সবকিছু দেখছেন, আমরা তার কাছে ক্ষমা চাইতে পারি। এই বিষয়টা আমরা জানি, এই বিষয়টা প্রচলিত আছে, এই জন্য বর্তমান সময়কে আমরা আইয়ামে জাহিলিয়া বলতে পারবো না, কারণ যদি আমরা এই সময়কে আইয়ামে জাহিলিয়া বলি, তাহলে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হবে, তাওহীদকে অস্বীকার করা হবে। এই জন্য আমরা এই কথা বলতে পারবো না যে বর্তমান যুগে অনেক অপরাধ হচ্ছে, অনেক অপকর্ম হচ্ছে, কিন্তু এটাকে আমরা আইয়ামে জাহিলিয়া বলতে পারবো না, কারণ সকল অপকর্মের পরে আমরা জানি এই পৃথিবীর স্রষ্টা একজন আল্লাহ আছেন, এক আল্লাহ, এই বিষয়টা স্বীকার করি, এই জন্য এটাকে আমরা আইয়ামে জাহিলিয়া বলতে পারবো না। আশা করি সবাই উত্তরটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্ন তোমাদের কাছে রেখে দিচ্ছি। তোমরা দেখো, এখানে তোমাদের আমি শুরুতে বলেছিলাম যে আজকের ক্লাস থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ জানতে পারবে, যেগুলো তোমাদের আপকামিং এক্সাম, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় হয়তো বা কিছু কমন পড়বে। তো আমরা আপকামিং এক্সামে কি ধরনের প্রশ্নগুলো তোমাদের কমন করতে পারে বা ভবিষ্যতে প্রশ্নগুলো কেমন হতে পারে, এই বিষয় নিয়ে একটা ধারণা দেখি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জাহেলিয়া কি, এই বিষয়টা আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি। জাহেলিয়া বলতে আমরা কি বুঝি, আল মালা কি, জোর যার মুল্লুক তার, এটি আইএমএ জাহেলিয়াতে কেন বলা হয়, সাবা মোয়াল্লা কা কি, আরবে শেক্সপিয়ার বলা হয় কাকে, কুসিত প্রথা কি, আসাবিয়া কি। তোমরা প্রশ্নগুলোর উত্তরগুলো সবগুলা কিন্তু আজকের ক্লাস থেকে পেয়ে গেছো, কারণ আমরা দেখো এখানে বলেছি জাহেলিয়া কি, জাহেলিয়া আমরা বলেছি অন্ধকার বা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, যে যুগে তাওহীদের ধারণা ছিল না, আল্লাহ এক, এই ধারণাটা ছিল না, যেখানে অসংখ্য হাজার হাজার মূর্তি পূজা ছিল, মানুষের কোনো ধর্মীয় বিশ্বাস ছিল না, বেদুইন যাযাবররা ধর্ম সম্পর্কে কোনো ধারণা ছিল না, এই জন্য আমরা ওই যুগটাকে জাহেলিয়া বলি। আল মালা কি, আল মালা হচ্ছে মক্কা নগর রাষ্ট্র পরিচালনা করার জন্য বড়দের সংগঠন, আর এই সংগঠনের যারা সদস্য তাদের যোগ্যতার মানদণ্ড ছিল, কে কতটা মারামারি করেছে, কতটা খুন করেছে, কতটা যুদ্ধে জয়লাভ করেছে, কার বংশীয় ঐতিহ্য কি, এগুলা। আচ্ছা, জোর যার মুল্লুক তার, এটি আইএমএ জাহিলিয়াতে কেন বলা হয়, কারণ ওই সময় কোনো রাজনৈতিক বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না, শুধুমাত্র যেই গোত্র যার শরীরে যত বেশি শক্তি ছিল, এই জন্য সেই বেশি শক্তিশালী, সেই শাসন করবে, দুর্বলের উপর সবলের ক্ষমতা থাকবে, মাৎসন্যের কথা বলেছি, এই জন্য এই সময়টাকে আইএমএ জাহিলিয়া যুগে বলা হয় যে জোর যার মুল্লুক তার। এরপরে আমরা আলোচনা করেছি যে সাবা মুআল্লাকাহ কি। আচ্ছা, সাবা মুআল্লাকা হচ্ছে 7টি ঝুলন্ত কবিতা। তোমাদেরকে বলেছি যে আইয়ামে জাহিলিয়া যুগে উকাজ মেলায় শ্রেষ্ঠ 7টি কবিতা নির্বাচিত হতো। এই 7টি কবিতা পবিত্র কাবা শরীফের দরজায় ঝুলিয়ে রাখা হতো, আর এই ঝুলিয়ে রাখা হতো বিধায় এগুলোকে বলা হয় সাবা মুআল্লাকা বা 7টি ঝুলন্ত কবিতা। আরবের শেক্সপিয়ার বলা হয় কাকে, আমরা বলেছি ইমরুল কায়েস, যিনি আরবের বিখ্যাত কবি, একাধিক 10 বছর বা 15 বছর যাবৎ তার কবিতাই শুধুমাত্র প্রতি বছর কাবা শরীফের দরজায় ঝুলন্ত থাকতো, অর্থাৎ প্রতি বছর একেবারে কি বলে যে সব সময়ের জন্য নির্বাচিত, হ্যাঁ, পুনর্নির্বাচিত হতেন যিনি, যার কবিতা, তিনি হচ্ছেন ইমরুল কায়েস। তার এই কবিতার শব্দচয়ন, ভাষাগত প্রাঞ্জলতা এবং বিষয়বস্তুগত দিক থেকে
এই জন্য তাকে আরবের শেক্সপিয়র বলা হতো। কুসিত প্রথা কি? আমরা আর বলেছি কুসিত শব্দটি আরবি শব্দ, এটা হচ্ছে যে সুদ। কুসিত প্রথা হচ্ছে সুদ প্রথা। যে সুদ প্রথাটা কেমন জঘন্য ছিল আরবে আমরা বর্ণনা করেছি যে ভয়াবহ অবস্থা ছিল। হ্যাঁ, যে সুদ প্রথাটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ ছিল, চক্রাকারে সুদ প্রথা ছিল খুবই জঘন্যভাবে। আসাবিয়া কি? আসাবিয়া হচ্ছে ইবনে খালদুন এই তত্ত্বটি দিয়েছেন। আসাবিয়া হচ্ছে গোত্রীয় চেতনা বা গোত্রীয় প্রীতি, অর্থাৎ একটা গোত্রের প্রতি আরেকটা গোত্রের কি ধরনের ভালোবাসা, হ্যাঁ তারা কতটা ভালোবাসা নিয়ে কাজ করে, এই বিষয়গুলো ছিল গোত্রীয় চেতনা। এই চেতনাটাকে ইবনে খালদুন বলেছেন যে আসাবিয়া বা গোত্রীয় প্রীতি বা গোত্রীয় চেতনা। এটাকে বলে একটা গোত্রের লোকের জন্য এমনকি যে একজন গোত্র প্রধানের নির্দেশে একটা গোত্রের লোক তার স্ত্রীকে পর্যন্ত ডিভোর্স দিয়ে দিত। এখন যদি বলা তো অমুক যুদ্ধ অমুক গোত্রের কেউ একটা আমাদের গোত্রের লোকের গায়ে হাত দিয়েছে, যুদ্ধ ঘোষণা করলাম, সাথে সাথে মুহূর্তের মধ্যে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক তারা এই অন্য গোত্রের উপর সশস্ত্র হামলা চালাবে। হ্যাঁ, কুড়াল খন্তা সবল এগুলো নিয়ে তারা হামলা চালাবে। অর্থাৎ একটা এটা শুধুমাত্র একটা লোকের নির্দেশে, তিনি হচ্ছেন গোত্রের প্রধান। এই যে একটা লোকের প্রতি আর একটা গোত্রের লোককে অন্য লোক অন্য কোনো গোত্রের লোকে যদি কিছু বলে, সাথে সাথে যুদ্ধ হয়ে যেত। এক একটা যুদ্ধ 17 বছর, 20 বছর, 15 বছর যাবত চলতো। হ্যাঁ, যুদ্ধের কোনো শেষ নাই, যুদ্ধ লেগেই থাকতো সবসময়। এই যে একটা গোত্রের প্রতি আরেকটা গোত্রের যে জাতীয়তাবাদী ভাব, যে ভালোবাসা, এটাকে বলা হয় আসাবিয়া। তো আশা করি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে উপভোগ করেছো। হ্যাঁ, আমরা সবগুলো প্রশ্নই জেনেছি। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আশা করি উত্তর দেবে, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে। আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক ভালো লেগেছে এবং ভবিষ্যতে ক্লাসগুলো অনেক উপভোগ করবে। আহ, সবাই ভালো থাকবে। তোমাদের যে আপকামিং পরীক্ষা আসতেছে তোমাদের, ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই তোমাদের একটা অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। সেই পরীক্ষায় সবাই ভালো করবে ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।